আসসালামু আলাইকুম, দিস ইজ আবুনুমান বাসার। ওয়েলকাম টু জ্যাং রেস্ট এপিআই। আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নেব কিভাবে ডিলিট মেথড ক্রিয়েট করতে হয়। দ্যাট মিন্স আমরা লাস্ট লেকচার ভিডিওতে যেমনটি দেখেছিলাম পোস্ট মেথড দিয়ে আমরা ডাটা ক্রিয়েট করেছিলাম, আফটার দ্যাট পুট এবং প্যাচ মেথড দিয়ে আমরা ডাটা আপডেট করেছিলাম। এখন আমাদের কোনো কারণে মনে হচ্ছে এই ডাটাগুলো আমরা ডিলিট করব, তাহলে আমরা চাইলেই তো ডাটা ডিলিট করতে পারবো না। ডাটা ডিলিট করার জন্য আমরা যেরকম ডাটা ক্রিয়েট করার জন্য পোস্ট মেথড ব্যবহার করেছি, আপডেট করার জন্য আমরা পুট বা প্যাচ মেথড ব্যবহার করেছি, ঠিক তেমনি আমরা যদি ডাটা ডিলিট করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের ডিলিট মেথড নিয়ে কাজ করতে হবে। সো এই ডিলিট মেথড নিয়ে আমরা কীভাবে কাজ করবো বা কীভাবে ডাটা ডিলিট করবো এই প্রসেসটা আজকে ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখবো। সো লেটস সি। তাহলে আমরা প্রিভিয়াস যে কোড নিয়ে কাজ করতেছিলাম সেই কোডেই আমরা কাজ করবো। আমরা যেহেতু আজকে ডিলিট মেথড নিয়ে কাজ করবো, তাহলে এখানে আমরা বলে দিই আগে ডিফাইন করে দিই এপিআই ভিউয়ে ডিলিট। তাহলে এখন আমরা যে কাজটা করবো @create এই ফাংশন বেস ভিউয়ের নিচে আমরা ইফ নামে একটা কন্ডিশন দেবো। আমরা দিচ্ছি ইফ রিকোয়েস্ট ডট মেথড, কি মেথড হবে, আমরা এখানে মেথড দিচ্ছি ডিলিট মেথড। সো আমি এখানে বলে দিচ্ছি ডিলিট। তাহলে এর ভিতরে কি হবে, এর ভিতরে ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে আইডি ভেরিয়েবলের ভিতরে আমরা কাকে রাখবো, আইডি ভেরিয়েবলের ভিতরে পিকে রাখবো। এরপর আমরা এখানে এআই নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এই এআই এর ভেরিয়েবলের ভিতরে কি স্টোর হবে, এই ভেরিয়েবলের ভিতরে আমাদের স্টোর হবে এক্স্যাক্টলি আমরা কাকে ডিলিট করতে চাচ্ছি সেটা। দ্যাট মিন্স আমার এআই কুইজ যে মডেলটা আছে সেই মডেলের ভিতরে আমার যতগুলো অবজেক্টস আছে, দ্যাট মিন্স এই অবজেক্টগুলো থেকে আমি কাকে গেট করবো, আমি গেট করব আমার রিকোয়েস্ট হিসেবে যে আইডিতে আসতেছিল। দ্যাট মিন যে আইডিটা আমি ডিলিট করতে যাচ্ছি সেই আইডিটা আমি অ্যাক্সেস করে কোথায় রাখবো, এই ভেরিয়েবলের ভিতর। সো এখানে আমি প্যারামিটার হিসেবে দিচ্ছি পিকে। পিকের ভিতরে অ্যাসাইন করবো কাকে, আইডিকে। তাহলে আমি যে আইডিটা ডিলিট করতে যাচ্ছি, দ্যাট মিন যে ডাটাটা আমি ডিলিট করতে যাচ্ছি, বা সহজভাবে বললে আমি যে অবজেক্টটা ডিলিট করতে যাচ্ছি সেই অবজেক্টটা এখন কোথায় আছে, এআই নামে ভেরিয়েবলের ভিতর। তাহলে আমি যদি এখানে একটা কাজ করি, এই ভেরিয়েবলকে যদি ডিলিট করে দিই তাহলে আমার কিন্তু কাজ শেষ। তাহলে আমি এখানে বলে দিচ্ছি এআই ডিলিট। এখন হচ্ছে আমার এই অবজেক্টটা ডিলিট হওয়ার পর যারা একটা মেসেজ দেয় সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি রিটার্ন রেসপন্স। আমি এখানে দিচ্ছি এমএসজি। দ্যাট মিনস এখানে আমাদের একটা মেসেজ দেবে। কি মেসেজ দেবে, আমাদের মেসেজ দেবে সাকসেসফুলি ডিলিটেড ডেটা। এখানে আপনাদের একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যারা জ্যাঙ্গো জানেন না তারা কাইন্ডলি জ্যাঙ্গো শিখে এই কোর্সটি কন্টিনিউ করবেন, কারণ জ্যাঙ্গো না জানলে এই কোর্সটি পারফেক্টলি আপনারা কন্টিনিউ করতে পারবেন না, কারণ অনেক জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হবে। সো আপনারা চাইলে আমাদের এখান থেকে ফ্রি জ্যাঙ্গো কোর্স করতে পারেন। আমাদের ফ্রি জ্যাঙ্গো কোর্স আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি এখান থেকে ফ্রি করে নিতে পারেন। আবার আপনি চাইলে আমাদের পেইড জ্যাঙ্গো কোর্সও করতে পারেন। আমাদের পেইড জ্যাঙ্গো কোর্সে কোর্স মডেল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি কোর্স মডেলটা দেখে নিতে পারেন। বাট মেইন কথা হচ্ছে জ্যাঙ্গো অবভিয়াসলি আপনাদেরকে জানতে হবে। সো আমরা যে জিনিসটা দেখতেছিলাম যে যদি দেখা যায় যে আমরা কোনো অবজেক্ট ডিলিট করব, সেক্ষেত্রে কী হচ্ছে, আমার এই ডিলিট মেথডে আসবে। আসার পর আমরা যদি urls.py আপনাদেরকে দেখাই, আমরা urls.py এখানে দেখিয়েছি যখন আমাদের এআই ক্রিয়েট /int পিকে, দ্যাট মিনস এখানে এআই ক্রিয়েট এরপরে যখন আমাদের কোনো একটা আইডি আসবে সেই আইডিটা সে কোথায় যাবে, আমরা যদি build.py আসি, আমাদের যে আইডিটা আমরা ডিলিট করতে যাচ্ছি সেই আইডিটা কোথায় আসবে, আইডি ভেরিয়েবলের ভিতর। এরপর আমরা এই কুইস্ট, দ্যাট মিনস আমরা যদি আসি অ্যাডমিন প্যানেলে যদি দেখাই আমি আপনাদেরকে, আমাদের এই কুইস্ট এর ভিতরেই তো এক্স্যাক্টলি আমার সকল অবজেক্ট আছে। তাহলে এখান থেকে আমি যে অবজেক্টটা ডিলিট করতে যাচ্ছি এখান থেকে এই আইডিটা ধরলেই তো আমার কাজ হয়ে যাচ্ছে। আমি মনে করেন 7 নাম্বার যে আইডিটা আছে এই আইডিটা বা এই অবজেক্টটা আমি ডিলিট করতে যাচ্ছি। তাহলে ধরেন রিকোয়েস্ট হিসেবে যদি আমার 7 নম্বর অবজেক্টটা আসে, তাহলে এখানে আসলো, এসে সে এই রিকোয়েস্ট অবজেক্ট থেকে গেট করলো যে 7 নম্বর এক্স্যাক্টলি এই ডাটাটা আমি ডিলিট করতে যাচ্ছি। তাহলে এটা এসে জমা হলো কোথায়, এটা এসে জমা হলো এই নামে ভেরিয়েবলের ভিতর। তাহলে এআইকে আমি ডিলিট করে দিলাম। আমার সাকসেসফুলি ডিলিট হওয়ার পর আমার রিকোয়েস্ট রেসপন্স দেওয়ার পর এখানে একটা মেসেজ দেবে। তো এখানে আমি যদি দেখা দিই যে আমরা তো ভিউজ এবং ইউআরএল দেখলাম, এর জন্য আমরা কোড লিখেছিলাম যে মডেল আমরা ক্রিয়েট করেছিলাম এই রিকোয়েস্ট নামে একটা মডেল। এখানে 4টা ফিল্ড নিয়েছিলাম আমরা, একটা টিচার নেম, কোর্স ডিউরেশন এবং সিট। এবং এই মডেলের জন্য আমরা সিলেজার.py আমরা এখানে কোড লিখেছিলাম। আমরা এখানে একটা ক্লাস নিয়েছিলাম রিকোয়েস্ট সিলেজার, এবং এখানে আমরা একটা মেটা ক্লাস নিয়েছি। মেটা ক্লাসে আমরা মডেলটা বলে দিয়েছি কোন মডেলের জন্য আমরা এখানে সিরিয়ালাইজেশন করতেছি। আপাতত আমাদের কী কী ফিল্ড থাকবে সেই ফিল্ডগুলো এখানে আমরা বলে দিয়েছি। তাহলে আমাদের তো ভিউজ.py তো আমাদের কোড লেখা শেষ, এতটুকু কোড লিখলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা যদি আসি urls.py, আমরা যদি এখানে আমাদের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা যদি আমরা রান করি,
আমি এখানে নতুন করে রান করে দেখাচ্ছি 127। এরপর যদি ইউআরএলটা দিয়ে যদি আমি এন্টারে হিট করি তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমার যতগুলো অবজেক্ট আছে সে সব অবজেক্টগুলো এখানে শো করতেছে। এর পাশাপাশি যদি আমরা এখানে দেখি অ্যালাউ, আমাদের কী কী অ্যালাউ করতেছে, আমাদের দেখেন ডিলিট কিন্তু অ্যালাউ করতেছে, তার মানে ডিলিটটা আমার কাজ হবে। এখন এখান থেকে আমি চাচ্ছি আমার যে 7 নাম্বার যে আইডিটা আছে এই 7 নাম্বার আইডিটা আমি ডিলিট করবো। দ্যাট মিনস এখানে আমাদের যে সেকেন্ড যে ইউআরএলটা আছে এই সেকেন্ড ইউআরএলটা এখন আমি এক্সিকিউট করব। এখন যদি এখানে আমি দেই, আমি এখানে দিচ্ছি 7 দিয়ে যদি এন্টারে হিট করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার অপশন এসে গেছে ডিলিট। আমি যদি ডিলিটে ক্লিক করে ডিলিট করি তাহলে আমার কি দেখাচ্ছে, মেসেজ সাকসেসফুলি ডিলিটেড ডাটা। তাহলে আমরা যদি এখানে এসে অ্যাডমিন প্যানেলে এসে আবার যদি রিলোড করি তাহলে দেখেন আমার 7 নম্বর যে আইডিটা আছে সেটা কিন্তু পারফেক্টলি ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে এখন পর্যন্ত আমরা কি শিখলাম? এখন পর্যন্ত আমরা যে জিনিসটা শিখেছি, আমরা এপিআই ভিউ ব্যবহার করে কীভাবে ডাটা গেট করতে হয়, কীভাবে ডাটা ক্রিয়েট করতে হয়, কীভাবে ডাটা আপডেট করতে হয় এবং পার্শিয়াল আপডেট, এবং ফাইনালি আমরা দেখেছি ডাটা ডিলিট করতে হয়। দ্যাট মিনস আমরা ক্রুড অপারেশন পুরোটাই কিন্তু দেখে ফেলেছি। সো নেক্সট লেকচার ভিডিওতে আমরা যে ক্রুড অপারেশনটা দেখলাম এই ক্রুড অপারেশনটা হয়তো বা একটু আপডেট করব। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখাবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর আপনার যদি প্র্যাকটিস করার সময় আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে আপনার প্রবলেম শেয়ার করলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। নেক্সট লেকচার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।